মালদায় নিখোঁজ ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে। খুন করে বাড়িতে পুঁতে দেওয়া হয়েছিল মৃতদেহ, এমনকি প্লাস্টার করে দেওয়া হয়েছিল ওই জায়গা। মে মাসে 18 তারিখ থেকে নিখোঁজ ছিলেন মালদা পুকুরিয়া থানার কোকলামারির নাদাব পাড়ার বাসিন্দা সাদ্দাম নাদাব। পেশায় ভিন রাজ্যের শ্রমিক সংগ্রহণকারী ঠিকাদার ওই যুবক। ইংরেজবাজার থানায় সাদ্দামের আত্মীয়রা নিখোঁজের অভিযোগ জানান। তদন্তে নেমে কোনোভাবেই ওই যুবকের হদিশ পাচ্ছিলেন না ইংরেজবাজার থানার আধিকারিকেরা। অবশেষে যে আত্মীয়র বাড়িতে ভাড়া থাকতেন সাদ্দাম সম্পর্কে তার কাকিমা মৌমিতা নাদাবকে পুলিশ আটক করে। প্রথমে পুলিশকে বিভ্রান্ত করলেও লাগাতার পুলিশি জেরায় ভেঙে পড়েন মৌমিতা এবং তিনি পুলিশের কাছে স্বীকার করেন যে সাদ্দামকে খুন করা হয়েছে। পুলিশি জেরায় তিনি এও জানান দক্ষিণ দিনাজপুরের তপনে তার বাবার বাড়িতে বাড়ির মধ্যে মৃতদেহ পুঁতে দিয়ে প্লাস্টার করে দেওয়া আছে। সেই সূত্র ধরে আজ সকালে তপন থানা পুলিশের সাহায্য নিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মৌমিতা নাদাবকে। বলছি আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? চলো রে। আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করে? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় বলতো, ভয় দেখাতো। আপনি কি করছেন? মেরে দিয়েছেন? চলো রে। হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিল। কে মেরেছে? সাইড দে রে। সোজা সোজা যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও। কোথায় আছে? বডি কোথায় আছে? অপহরণ করেছিল নাকি? অনেক কিছু করেছিল, একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল। বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কত বছর সম্পর্ক ছিল? আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনার সাথে তার কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আমি কালকে জানতে পেরেছি, কারণ সাদ্দামকে খুন করেছে আমার মিশ্র কোনো কারণ আছে এখানে। কারণ হচ্ছে ওকে বিশাল চাপ দিত। তারপরে ওর বাড়িতে এখানে না, মালদাতে না, ওর বাড়ি হচ্ছে কোকলামারি। আর এখানে ওর অফিস ছিল রিজেন্ট পার্কে, আগে এখানে ছিল। এখান থেকে জামাই বাড়িতে চলে যায়। তো ওর কত সাহসে এখান থেকে চলে যায় আমার শ্বশুর বাড়িতে আমার ছেলেকে এবং আমার বউকে মারার জন্য। তার জন্য নিজের প্রাণ রক্ষার জন্য ওকে মেরে দিতে। তো আপনাকে আগে কখনো বলে রাখিস না? আগে আমি এটা জানতাম না। খুব ভয়ে বলতো কি আমি যদি বলি তারপরে ছেড়ে দিবে বা ডিভোর্স দিয়ে দিবে, এই কারণে ভয়ে বলে। এখানে আচার আচরণ আমি এরকম দেখিনি। একা কখনো সম্ভব আপনার ওয়াইফকে না, এটা আমি বলতে পারছি না শিওর। এটাও করতে পারে। শুধু কি ব্ল্যাকমেলের জন্য খুন না অন্য কোনো কারণ? না, ব্ল্যাকমেল মতো ব্ল্যাকমেল করতো, মারার হুমকি দিয়েছিল এবং আমাকে মারার জন্য এখানে ওই মোথা বাড়িতে 1.5 লাখ টাকা দিয়ে দেয়, যেটা আমার বলেছে কি তোমাকে মারার জন্য 1.5 লাখ টাকা মোথা বাড়িতে দিয়ে দেয়। তার জন্য আমি আমার নিজেকে সম্মান রক্ষা করার জন্য আমি ওকে মেরেছি। আপনারা পুলিশকে জানালেন না? না, পুলিশকে জানানো হয়নি। পুলিশে জানানো তো আগে আমাকে মেরে দিত। বলছি সেদিন ঘটনা করে না, তারপরে কি আপনার বাড়িতে এসেছিলেন? 18 তারিখে ওখানে ছিল, আমি ওকে নিয়ে আসছি মঙ্গলবারে 19-20 তারিখে। না, ওর একটা ফোন একটা ভাব ছিল, মানে ভয় ভাব ছিল। আমার কিছু বলেনি, আমাকে বলতাম কিছু হয়েছে বলো আমাকে বলে, কিন্তু আমাকে তো বলেনি। কখন স্বীকার করি? ওই থানাতে স্বীকার করেছে কালকে। কি বলেছে? কারণ কি ছিল? কারণ ওটাই কারণ ছিল যে আমি যদি ওকে না মারতাম বা ছেলেকে মেরে দিবে বা তোমাকে মেরে দিবে, তার জন্য আমি বাধ্য হয়ে মেরেছি নিজের প্রাণ রক্ষার জন্য। শারীরিক নির্যাতন করতো ওকে, কিন্তু আমার কাছে স্বীকার করতো না। হ্যাঁ, ওর উপরে চাপ দিত কি না আমি পালিয়ে যাবো, তোমাকে বিয়ে করবো, এই জন্য চাপ দিত। আপনার কি কখনো না এইসব আমাকে জানাই ভয়ে কি আমার বড় আমাকে ছেড়ে দিয়ে বা এটা কিছু করে দিবে, তার জন্য আমার বড় আমাকে জানাই আমার বউ। তাতে আমি পয়সা নিয়ে দুটো ছেলে। আপনার নাম? রহমান। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।